আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। হুলিগানিজমের সদ্যবিখ্যাত এই মিষ্টি সুরের মেলার গানের বলে এখন সারা সোশ্যাল মিডিয়া মাতোয়ারা। আর রথযাত্রার পুণ্যতিথির উপলক্ষে পশ্চিমবঙ্গের সব জায়গায় এখন রথের মেলাও চলছে। তা এই বকুলতলা মেলার দেখার জন্য তো অনেকবারই গেছেন, এবার চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই রাজস্থানের এক বকুলতলার মেলায়। জয়সলমের থেকে যোধপুর যাওয়ার পথে এই মেলায় এসেছিলাম কিছুক্ষণের জন্য। প্রদেশ, জেলা, অঞ্চল আলাদা হলে কি হবে, সব জায়গায় মেলার ভাইব আর মেলায় আসা লোকজনের আনন্দ একই রকমেরই হয়। আর এই মেলাতেও আছে দোকানপত্র সারি সারি, জিনিসপত্র রকমারি। মেলায় ঢুকতেই নজরে পড়ল মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের মূর্তি। সামনের দিকের দোকানগুলোতে ওই বাচ্চাদের ছোট ছোট খেলনা, ঘর সাজানোর জিনিসপত্র এসব বিক্রি হচ্ছিল। তার পাশেই বসেছিল মেয়েদের জন্য চুড়ি, কানের দুল, আংটি, ক্লিপের পসরা। এই মেলাতে এই লাল সাদা চুড়ির কম্বো সেটও পাওয়া যায়, যাকে হিন্দিতে ওই চূড়া বলে। অনেক কম দামে কিন্তু পাওয়া যাচ্ছিল। আর ঝুমকোর সেট দেখে তো আমার মনে হচ্ছিল সবকটাই কিনে ফেলি। কি দারুণ দারুণ ডিজাইন ছিল এক একটার। আর আমাকে পরলে মানাবে এরকম ছোট দুটো ঝুমকো এখান থেকে কিনেও নিয়েছিলাম, সস্তায় পুষ্টিকর জিনিস। কানের দুল নিয়ে যখন ঘাটাঘাটি করছি, সেই সময় অমিতদা আমাকে ডাকলো এই চুড়ির সেট দেখার জন্য। চলুন আপনাদেরকেও দেখাই রাজস্থানী চুড়ির সেট। দেখি দেখো, রাজস্থানী ঠিক আছে, রেখে দাও। এরপর মেলার ভিতরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম জামা কাপড়ের দোকানগুলির দিকে। আর এখানে করলাম দাম কষাকষি বা বার্গেনিংয়ের ব্যর্থ চেষ্টা। তো ব্যর্থ চেষ্টা কেন বললাম সেটা নিশ্চয়ই ভিডিওর ক্লিপিংস দেখে বুঝেই গেছেন। এই জন্য বললাম কারণ আমাদের দ্বারা যাই হোক এই বার্গেনিংটা একদমই হয় না, অথচ এই বার্গেন করতে জানাটাও কিন্তু মারাত্মক একটা ট্যালেন্ট। তো আবার ওই দোকান থেকে বেরিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই দোকানটায়। এই দোকানে এসে কি করলাম সেটাই এবার ভিডিওতে দেখাবো। এখানে সব ক্লিপ 10 টাকার, আমরা 10 টাকায় এতগুলো ক্লিপ তুলেছি। আরও তুলতাম, আমাকে তুলতে দিল না। হ্যাঁ, 50টা ক্লিপ চেন কলকাতায় গিয়ে 2 টাকা করে বিক্রি। একটাই, হ্যাঁ আরেকটা তো আমি টিপ টিপ নিই না। $10 টাকার ডাকাতি করতে এসেছি, এত কিছু আমরা কিনলাম। এই দুটো আংটি কিনলাম আর আমরা 3 জন মিলে 215 টাকার জিনিস কিনলাম। এখানে অনেক কিছু, 10 টাকার 13টা আইটেম পুরো লুটে নিয়েছি। আরো লুটতাম কিন্তু আমাদের ব্যাগে জায়গা নেই। থ্যাংক ইউ। উনি তো কিনবেন, উনি 150 টাকা বলে 15 টাকা। সত্যি কথা বলতে কি, মেলায় এলে এরকম ছোটোখাটো টুকিটাকি জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, এমনকি নিজেকেও সাজানোর জিনিসপত্র, এগুলো কিনতে ইচ্ছা করে। এবার এগুলো টিকবে কি টিকবে না পুরোটাই কপালের ওপর। এরকম অনেকবারই হয়েছে যে দাম দিয়ে জিনিস কিনেও দেখেছি টেকেনি, আবার কম দামে দুচ্ছাই করা জিনিস কিনেও দেখেছি অনেক দিন টিকে গেছে। আর এখন দরকার না পড়লে তাই খুব একটা বেশি আমি কিছুই কিনি না। তাই সেই জন্য কোথাও ঘুরতে গেলে শপিং পারপাসে আমাদের সেরকম খরচা হয় না বললেই চলে। সকালবেলার মেলা, দোকান খুললেও খুব একটা ভিড় ছিল না। খুব একটা কি বলছি, একদমই ভিড় ছিল না। খাওয়ার জন্য ওই আইসক্রিম, ভেলপুরি, এই ঠান্ডা গোলা, চাটের দোকান এসব ছিল। আর রাইডসের মধ্যে ছিল এই বাচ্চাদের গাড়ি, ছোট ও বড় সাইজের ময়ূরপঙ্খী, তারপর ওই বাচ্চাদের লাফানোর জন্য এখন এসছে না বাজারে নতুন ট্র্যাম্পোলিন, এই সমস্ত। তো মেলা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে। মশলা দেওয়া চা বানানো হচ্ছিল, তো 3 কাপ অর্ডার করে দিলাম। চলো একবার চা খেয়েই দেখা যাক এখানে কেমন। চাওয়ালা দাদা তো খুব যত্ন সহকারেই চাটা বানাচ্ছিলেন, আর চায়ের কালারটাও বেশ ভালোই দেখতে লাগছিল। সেই জন্য অর্ডারই করে দিয়েছিলাম 3 কাপ। যদিও আমি খেতাম না, কিন্তু বাকিদের খেতে দেখে আমিও 1 কাপ নিয়েই নিলাম। এবার চলো রিভিউ নেওয়ার পালা যে চা কেমন খেতে এখানকার।
কিন্তু রিভিউ নেওয়ার আগেই দেখি একজন চায়ের চুমুক দিয়ে মুখটা কীরকম করে উঠলো। কেমন খেতে চা? ভালো, আদা দেওয়া, আদা মশলা দেওয়া। তোমার কেমন লাগলো? খুব ভালো চা, চিনিও কম আছে, খুব ভালো আছে। ওকে। চা খাওয়ার পর এবার ফেরার পালা। কিন্তু ফেরার সময় এই ট্যাটু দোকানের সামনে দাঁড়িয়ে অমিতদা বলে উঠল যে কপালে ট্যাটু করাবে, আর তার এই উদ্ভট শখের কারণও তিনি ব্যাখ্যা করলেন। আর কি মারার একটা লিমিট থাকে। আমি বললাম এখানে লিখো, সবাই তো গায়ে পায়ে হাতে সব জায়গায় করে, আমার অনেকদিনই। আর এরপর আসলাম মেলার মধ্যে এই জুতোর দোকানটিতে। খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ছোটদের জন্য বড়দের জন্য খুব স্টাইলিশ জুতো এখানে আমরা ওই দিন দেখতে পেয়েছিলাম। আর তার সাথে পেয়ে গেছিলাম এই ক্রক্স জুতো। এগুলো কেনার খুব শখ ছিল, তো 180 টাকা করে দাম বলছিল এক একটা পেয়ারের। তো 360 টাকায় আমরা দুটো জুতো কিনে নিলাম এই ক্রক্স। অনেক দিনের শখ ছিল, পূরণ হয়ে গেল। আর মেলার ছোট দোকান হলে কি হবে, এখানকার জুতোর কালেকশনও বেশ ভালোই ছিল। তো এবার ফেরার পালা, ডাক এসে গেছে বাসে ওঠার। কিন্তু এই হজমির দোকান দেখেই আবার আমরা দাঁড়িয়ে পড়লাম। কত রকমের যে পাচক, কত রকমের হজমিগুলি, টক ঝাল মিষ্টি সব রকম মেশানো এখানে আছে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। বকুলতলার মেলা না হলেও এই ছোট্ট মেলাও আমাদের ওই দূর রাজ্যে এক টুকরো বকুলতলার স্বাদ যেন দিয়ে গেল। ক্লান্তি ভরা জীবনে এক টুকরো আলোর বাহার হলো মেলা। রাজস্থানের ভিডিওগুলো যখন বানাচ্ছিলাম এই ক্লিপিংসগুলো কোথায় যে চাপা পড়ে গেছিলো মনে ছিল না। আজকে হঠাৎ চোখে পড়লো, তাই এই মেলার সিজনে এই মেলার ভিডিও বানিয়ে দিলাম। আশা করি আপনাদের সবার এই মেলার ভিডিওটি ভালো লাগবে। তাহলে আজকের মতন এ পর্যন্তই থাক। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।